আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মনোহরদী রথতলা বাজারে অবস্থান করছি। যেহেতু মনোহরদী থানা এবং রথতলা বাজার দৌলতপুর ইউনিয়ন। সো আমি আজকে এখানে আসছি। দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় জমাচ্ছে। আমি শুনেছি যে এখানে প্রতি শনিবারে হাট বসে। তো আজকে দেখার ইচ্ছে ছিল। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এক বড় ভাইয়া তরমুজ নিয়ে বসে আছে। এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষের ঢল যারা সবজি বাজার এবং কাঁচা বাজার করবে তাদের জন্য। দেখছেন ভাইয়া বাজারটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আগে কখনো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাজার দেখি নাই। সো গ্রাম বাংলার যে বাজারসমূহ এইখানে আছে এবং দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি, মাছ থেকে শুরু করে আপনার কি দরকার খাবার দ্রব্য আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে সাজিয়ে গুছিয়ে বসে আছেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকেই হয়তো আমার এই ভিডিও দেশ এবং বিদেশ থেকে এবং শহর অঞ্চল থেকে হয়তো অনেকে দেখছেন। গ্রামের হাটগুলো কেমন হয় আজকে হয়তো একটু বুঝতে পারবেন। তো আমি মোটামুটি সকালবেলা এখানে অবস্থান করেছি। তখন বাজে 7:30। সো তখন সকাল সকাল রোজা রমজানের দিন, বুঝতেই পারছেন অনেক লোকজন সকাল সকাল হয়তো ঘুম থেকে উঠতে না পারার কারণে হয়তো লোকজনের একটু কম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তবে কিছুক্ষণের ভেতরেই লোকজন ভরে যাবে এবং প্রচুর পরিমাণে এখানে মাছ পাওয়া যায় এবং সবজি এবং কাঁচামাল যত কিছুই আছে না কেন সব কিছুই পাওয়া যায়। তরি-তরকারি শুরু করে সব দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারাও তরি-তরকারি নিয়ে বসে আছে এবং সত্যি টাটকা সবজি এবং টাটকা মাছ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। চমৎকার! মানে আমি দেখে পুরাই সত্যি হতভম্ব হয়ে গেছি। এমন একটি বাজারে আমি অবস্থান করতে পারবো নিজেও কল্পনা করিনি। ভিউয়ার্স, যদি গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন রং বেরঙের মাছ এবং অনেক ধরনের মাছ নিয়ে এখানে অবস্থান করছেন অনেক ক্রেতা বিক্রেতারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। যেহেতু আজকে হাট, বিশেষ করে শনিবার রথতলা বাজারে প্রতিনিয়ত হাট বসে এবং সেই সাথে কলা বাজারও জমে এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি লোকজন কিন্তু জমে গেছে সকাল 7টা বেজে 30 মিনিটে। এই মুহূর্তে আমি রথতলা বাজারে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় হয়ে গেছে বন্ধুরা। সত্যি এরকম একটি দৃশ্যপট সকালবেলা বিশেষ করে গ্রামের মাঝে টাটকা সব কিছু পাওয়া যায়। কার না ভালো লাগে এরকম টাটকা সবজি মাছ কিনতে। তো শহর অঞ্চলে হয়তো দূর থেকে অনেক দূর থেকে সবজি মাছ আসে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু অনেকে চাষবাস করে, কৃষক আছেন, তারাও এখানে মূলত অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক মুরব্বী লোকও এখানে এসেছেন। আমার কিন্তু তরি-তরকারিগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সত্যি আমি দেখছেন ভাই কাঁচামরিচ, ওয়াও! মাশাআল্লাহ কত সুন্দর! এবং লাউ, কত সবজি, কত ধরনের সবজি এখানে আছে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পারছেন কতটা সুন্দর একটি পরিবেশ এখানের বাজারঘাট। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু ভিড় জমাচ্ছে প্রচুর পরিমাণে। আর এরকমই একটি বাজারে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনার কেমন অনুভূতি হবে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা কি সেই বাজার করাতে অভ্যস্ত কিনা সেটাও আমি আপনাদের কাছে জানতে চাই। তো ভিউয়ার্স, সত্যি মানে এমন একটি পরিবেশে আমি ঢুকতে পারবো সেটা আমি কল্পনাও করি নাই, আমি আগেও বলেছি। তো বন্ধুরা, ভিলেজ লাইফ ব্লগ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং দেখতে পাচ্ছেন একটি বটগাছও বাজার উপরে অবস্থান করছে। অনেক লোকজনের সমাগম, সেটা আমি বারবার বলছি। সকালবেলা এমন একটি পরিবেশে অবস্থান সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কীভাবে আপনাদেরকে বোঝাবো আমার ভালো লাগাটা। এটা হচ্ছে আমার অটো গাড়ি, দেখতে পাচ্ছেন ভিলেজ লাইফ ব্লগার লেখা আছে। এটা রাস্তার মধ্যে কলাবাজার, মূলত এখানে কলাবাজার তেমন জায়গা নেই, তাই আর কি রাস্তায় তারা কলা নিয়ে অবস্থান করছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। গ্রামের বিভিন্ন পরিবেশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, সবসময় ভালো লাগার কিছু তুলে ধরার চেষ্টা করি। জানি না কতটুকু আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, আসলে আর তেমন কিছু বলা নাই বাজার সম্পর্কে। সত্যি অসাধারণ, নতুনভাবে জমজমাট পরিবেশে বাজারে পরিণত হয়েছে। আপনারা অবশ্যই যদি এখানে আসেন অবশ্যই বাজার করবেন, সবজি কিনবেন, মাছ কিনবেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন।
স্বল্প মূল্যে। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে। আবারও কোনো এক গন্তব্যে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছি আল্লাহর রহমতে ভালো।